নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে আলোচনাটা করতে চলেছি, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের জীবনে মানে এত নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কেন? আপনাদের জীবনে নানাবিধ কষ্ট, সমস্যা, হ্যাঁ? সর্বদাই লেগে থাকে। আমি এটুকু বলতে পারি। তা আপনারা এত সমস্যার সম্মুখীন হন কেন? অ্যা তার কিছু কারণ আমি আলোচনা করব। দেখুন, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, কালপুরুষ রাশিচক্রের বৃষরাশি হচ্ছে দ্বিতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র, হ্যাঁ? আর এটি মূলত পিতৃতত্ত্বের রাশি। আর যেহেতু আপনাদের অধিপতি গ্রহ শুক্র, সেই কারণে আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা লাক্সারিয়াস, একটা বিলাসী শৌখিনতা, একটা আর্ট ওরিয়েন্টাল, এই জিনিসটা কিন্তু আপনাদের নেচারের মধ্যে একটা সহজাত বৈশিষ্ট্য, আমি এটুকু বলতে পারি। তা যেহেতু আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনাদের মধ্যে ভোগ বিলাস, আড়ম্বর জীবনযাপন, এটা কিন্তু আপনাদের একটা নেচারের একটা ট্র্যাডিশন বলতে পারেন। তো যাই হোক, তা আপনারা কেন এত সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়? অ্যা দেখুন, বৃষরাশির আপনারা যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের এই রাশিতে ৩টি নক্ষত্র আছে। তো একটা নক্ষত্র ভিত্তিক জাতক জাতিকাদের কিছু সহজাত চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়। তা আমি প্রথমে যে নক্ষত্রটির নাম বলবো, সেটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের অধিপতি যেহেতু রবি, সেই কারণে দেখবেন বৃষরাশির যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, আপনারা যারা কৃত্তিকা নক্ষত্র, আপনাদের মধ্যে একটা নেচারের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করবেন। আপনারা খুব নিয়মমাফিক ডিসিপ্লিন অনুযায়ী চলতে পছন্দ করেন। আপনাদের মধ্যে একটা আত্মসম্মান বোধটা বেশি। আপনারা একটু ইগোইস্টিক, আপনাদের মধ্যে একটু লক্ষণীয় বিষয় দেখতে পাওয়া যায়, আমি এটুকু বলবো। আর যারা আপনারা রোহিণী নক্ষত্র, আপনাদের মধ্যে দেখতে পারবেন, মানে রোহিণী নক্ষত্র মূলত চন্দ্রের নক্ষত্র। সেই কারণে মানে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটু শৌখিনতা, একটু রোমান্টিক, একটু বেশ ভেষা, খুব নিজেকে সকলের সামনে একটা নতুন করে সুন্দরভাবে সাজিয়ে রাখতে চাই। ঠিক আছে? আর এইসব জাতক জাতিকাদের একটু আবেগটা বেশি, একটু মান অভিমান, একটু রোমান্টিকতাটা একটু বেশি হয়। ঠিক আছে? আর আপনারা দেখবেন আ সকলের মধ্যে আপনারা মানুষের মধ্যে আপনাদের একটা সকলের নজর নজর কাড়তে পারেন, এটুকু আমি বলতে পারবো। ধরুন, ১০ জন মানুষ আছে, তার মধ্যে যদি আপনারা কেউ রোহিণী নক্ষত্রের হয়ে থাকেন, ওই ১০ জন মানুষের মধ্যে কিন্তু সকলের অ্যাট্রাকশনটা আপনাদের ওপরে থাকবে, এটুকু আমি ভালো করে বলতে পারি। আর আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যেহেতু মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল, সেই কারণে দেখবেন আপনাদের মধ্যে একটু টেম্পারমেন্ট জিনিসটা একটু বেশি থাকবে। কিন্তু আপনাদের মধ্যে একটা পরাক্রম ভাবটা কিন্তু বেশি, হ্যাঁ? আপনারা শান্ত, আপনারা কিন্তু সহজে কিন্তু আ মানে রাখতে চান না। আপনারা অনেক কিছু মানিয়ে নেন। কিন্তু একটা এন্ড অফ টাইম আ আপনারা উম অনেকটা মানুষকে সুযোগ দেন, ঠিক আছে? কিন্তু যদি আপনারা একবার রেগে যান, আপনাদের রাগটা
প্রশমিত করা কিন্তু ভীষণ দায়ভার হয়ে পড়ে। ঠিক আছে? আমি এইটুকু বলতে পারবো। কিন্তু আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে আপনাদের মধ্যে কাম, ভোগ, বিলাস, বাসনাটা বেশি। মানে আপনাদের মধ্যে ডিজার্ভটা বেশি, হ্যাঁ? মানে আপনাদের মধ্যে একটা ইলিউশন, প্লেজার এই জিনিসটা কিন্তু বেশি লক্ষণীয়। ঠিক আছে? আপনাদের মানে আপনারা দেখবেন যে আপনারা মানুষের বাহ্যিক রূপ সৌন্দর্যের প্রতি আপনারা বেশি আকৃষ্ট হয়ে পড়েন। আমি এটুকু বলতে পারি। তো বিশ্বরাশির জাতক জাতিকা আপনারা আম যারা আছেন কিন্তু নক্ষত্র ভিত্তি মানে নক্ষত্র অনুযায়ী একটা জাতক জাতিকাদের ক্যারেক্টার, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য একটু ভিন্ন ভিন্ন। তো আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটি, ঠিক আছে? একটা মানে আর্ট ওরিয়েন্টাল আর্টিস্ট, ঠিক আছে? শিল্পসত্তা। আমি এটুকু বলতে পারি, আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি ফিল্ডে যেহেতু ধরুন কেউ অভিনয়ে খুব দক্ষতা অর্জন করতে পারেন, তারপরে কেউ ভালো অ্যাঙ্কার, ভালো স্ক্রিপ্ট রাইটার বা ভালো গীতিকার বা ভালো সাংবাদিকতা, মোটামুটি আপনাদের একটা মানে টকিং, ঠিক আছে? আপনাদের একটা টকিং পাওয়ারটা খুব ভালো হয় যে আপনারা মানে কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারেন। মানে আপনাদের কথায় আ মানুষ খুব মোহিত হয়ে যায়। আমি এটুকু বলতে পারি। আ তো আ আপনাদের মোটামুটি দেখবেন সেলফ কনফিডেন্সটা সেলফ কনফিডেন্সটা কিন্তু বেশি, বেশি থাকবে আপনাদের। ঠিক আছে? মানে নিজের মধ্যে একটা আম মানে যে নিজের থেকে কিছু একটা করার তাগিদ, একটা ইচ্ছা, হ্যাঁ? এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। কিন্তু দেখুন আমি honestly বলছি, আপনারা কিন্তু একটু অলস প্রকৃতির হন। ঠিক আছে? যখন ধরুন কোনো একটা কাজ করছেন, কন্টিনিউ কিন্তু খুব মানে করছেন, কন্টিনিউ করছেন। আবার যখন ধরুন কিছু করছেন না, তখন আর মানে কিছুই করছেন না। মানে এরকম মানে আপনাদের নেচারের মধ্যে একটা লক্ষণীয় বিষয়। মানে আমি একটা কথা বলি যে, আ আপনারা ধরুন মানে ১ম যে কাজটা স্টার্ট করেন, মানে যে এনার্জি মানে মাইন্ডের মধ্যে যে একটা এনার্জি, একটা শক্তি আপনারা নিয়ে যে কাজটা শুরু করেন, কিন্তু সেই কাজটা লাস্ট ফিনিশিংয়ে গিয়ে মানে ধরুন সেই কাজটা এন্ডের দিকে, হ্যাঁ? আপনি যে কর্মটা করছেন, সেই কর্মটা যখন এন্ডের দিকে যেতে থাকে, আপনারা ১ম এ সেই কাজটা শুরু করার সময় যে এনার্জিটা আপনাদের মধ্যে থাকে, কিন্তু সেই কাজটা যখন ফিনিশিং মানে লাস্ট পর্যায়ের দিকে চলে যায়, আপনাদের সেই আগের সেই এনার্জিটা কিন্তু থাকে না। সেই কারণে দেখা যায় কিছু, কিছু ক্ষেত্রে আপনাদের সেই কর্মের জায়গাটিতে আ অনেক সময় আপনারা সেই সাকসেসটা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারেন না। ঠিক আছে? সাকসেসফুল হন না। আমি এটুকু বলতে পারি। আপনাদের অধিপতি গ্রহ শুক্র যদি মানে কোনো কারণে পীড়িত হয়ে যায় বা কোনো অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে দেখা যায় যে আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু কোনো একটা মানে সেক্সুয়াল রিলেশনের মধ্যে অনেক সময় জড়িয়ে যান। ঠিক আছে? বা আ মানে কোনো তৃতীয় সম্পর্কের মধ্যেও আপনারা লিপ্ত হয়ে মানে যেতে পারেন। হ্যাঁ? এই 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 সমস্যার আ মানে একটা মূল কারণ আমি বলতে পারি যে আপনাদের মধ্যে কাম, ভোগ, বাসনাটা বেশি থাকার জন্য অনেক সময় আপনারা মানে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। আমি এটুকু বলতে পারি। আর আরেকটা কথা বলবো, আপনাদের মধ্যে একটা জিনিস লক্ষণীয় বিষয়, আপনাদের মধ্যে দেখবেন একটু ইগোইস্টিকটা বেশি। ঠিক আছে? আপনাদের মধ্যে ইগো মানে মানে রাগটা, ঠিক আছে?
আ বেশি যে আপনাদের মধ্যে এমন মানে মাইন্ড অনেক সময় তৈরি হয়ে যায় যে আমি যেটা বলছি আমার কথাটা তোমরা মেনে নাও। আমি যেটা ভাবছি সেটাই রাইট। এই কারণে দেখবেন আপনাদের রিলেশনের মধ্যে অনেক রকমের সমস্যা আ এসে যায়। আমি তো এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যদি ধরুন দেখুন সবার মতামতের একটা সম্মান, তার একটা ভ্যালু আ প্রত্যেককেই কিন্তু দেওয়াটা উচিত আমি মনে করি। তাহলে কিন্তু আ এই যে আপনাদের রিলেশনের মধ্যে যে একটা সমস্যা তৈরি হয়, আমি বলতে পারি যে আপনাদের একটা ইগো, ঠিক আছে? আপনাদের একটা ইগো মানে মানে হট টেম্পারমেন্ট এই কারণে কিন্তু সম্পর্কের জায়গাটা আ অনেকটা নষ্ট হয়ে যায়। আমি এটুকু বলতে পারি। আরেকটি দিক আপনাদের একটা নেগেটিভ সাইন আছে যে আপনারা কিন্তু ভোগবিলাসের জন্য প্রচুর অর্থ খরচ করে ফেলে দেন, ঠিক আছে? যার কারণে আপনারা যে পরিমাণ মানে ইনকাম করেন, আ সেই পরিমাণে আপনারা মানে সেই মানে অর্থটা ইনভেস্ট করতে পারেন না, ঠিক আছে? আ এইজন্য আপনারা অনেক সময় আ ঋণগ্রস্ত হয়ে পড়েন, হ্যাঁ? আ এই একটা কিন্তু নেগেটিভ দিক। হ্যাঁ, ঠিক আছে বিলাস ভোগবিলাস আমরা করব না কেন? অবশ্যই করব। কিন্তু ভোগবিলাসের জন্য আমাদের যেসব ডিজার্ভ গুলো আছে, ঠিক আছে? ভালো গাড়ি, বাড়ি, শৌখিনতা উম 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 মানে বিলাসী জীবনযাপন, ঠিক আছে? আমরা সবই করব। কিন্তু তার পাশাপাশি এটুকু আমাদের আ স্মরণে রাখতে হবে যে কিছু তো অর্থ মানে ইনভেস্ট করতে হবে মানে ভবিষ্যতের জন্য। তা আপনারা যদি এইটুকু মানে চিন্তা করতে পারেন যে একটু খরচের জায়গাটা আ একটু যদি আপনারা প্রশমিত করতে পারেন তাহলে মনে হয় আপনাদের মানে সেভিংসের জায়গাটা ইমপ্রুভমেন্ট করবে। ঠিক আছে? আ আমি এটুকু বলতে পারি। আর আরেকটা কথা বলব, আপনাদের মধ্যে তো একটু অলসতা তো আছেই। সেই কারণে আপনারা দেখবেন যে সময়ের কাজ মানে সময় মতন আপনারা আ করতে পারেন না বা অনেক সময় করেন না। ঠিক আছে? অনেক সময় ভাবেন, ঠিক আছে এখন এই কাজটা করছি না, ঠিক আছে পরে করব। এইভাবে দেখা যায় যে আপনারা জীবনের প্রতিযোগিতায় আ অনেকটা পিছিয়ে যান। ঠিক আছে? মানে আপনাদের মধ্যে একটা সিরিয়াস ভাব মানে সিনসিয়ার আ জিনিসটা মানে একটু ল্যাক করে যায়। ঠিক আছে? তা জীবনে কিন্তু একটা সিরিয়াস ভাবটা আনতে হবে। হ্যাঁ? আপনারা কিন্তু পরিশ্রম করেন। ঠিক আছে? কিন্তু মানে যে টাইমটায় পরিশ্রমটা করতে হবে, মানে আপনি পার্টিকুলার একটা টাইমে যদি পরিশ্রমটা না করতে পারেন, তাহলে তো সেটি হবে না, তাই না? তা আপনাদের সময় মাফিক আ পরিশ্রমটা করতে হবে। আর সময়ের কাজটা সময় মতন করতে হবে। তা এটুকু যদি আপনারা ডিসিপ্লিন মাফিক একটু আ অ্যাক্টিভ হতে পারেন, মানে কাজের প্রতি একটু অ্যাক্টিভ হতে পারেন, আমি বলতে পারি আপনাদের ডেভেলপমেন্টটা কিন্তু আসবে। আপনারা একটু ইনঅ্যাক্টিভ হয়ে যান। যার কারণে আপনাদের জীবনের নানাবিধ সমস্যা, সাকসেসের জায়গাটা অনেক সময় অ্যাচিভ করতে পারেন না। ঠিক আছে? তো আপনারা দেখবেন আ যা অনেক সময় অনেক কিছু আ প্ল্যানিং করেন। কিন্তু দেখা যায় যে আপনারা যে কর্মের বা কাজের জন্য যা কিছুই প্ল্যানিং করেন না কেন, কিন্তু সেই যে প্ল্যানিংটা করেন সেই প্ল্যানিং অনুযায়ী আপনারা আ সেই কাজের আম মানে সাকসেসটা ঠিক মতন পান না। হ্যাঁ? তার কারণ কি? আপনারা দেখবেন অনেক সময় আপনাদের প্ল্যানিংটা একটু হঠকারিতা হয় বা আবেগপ্রবণ বা আবেগতাড়িত হয়ে কোনো একটা প্ল্যানিং
করে ফেলেন, ঠিক আছে? কিন্তু দেখা যায় সেটা বাস্তবে আপনারা সেটা মানে সেটিকে ইমপ্লিমেন্ট করতে পারেন না। যার কারণে জীবনে আপনারা অনেক কিছু আ মানে ফেলে মানে হারিয়ে ফেলেন, ঠিক আছে? আ তো আপনারা যদি একটু মানে আ মোটামুটি একটু অ্যাক্টিভ হয়ে বা একটু বিচার বিশ্লেষণ করে যদি কোনো কাজের প্রতি প্ল্যানিংটা করতে পারেন এবং সেই পরিকল্পনা মাফিক যদি কোনো কাজ করতে পারেন, আমি আশা করি আপনারা কিন্তু জীবনে সাকসেস পাবেন। ঠিক আছে? এই যে এইসব করার জন্য মানে আপনাদের এইগুলো কিন্তু আমি নেগেটিভ সাইডটা বলছি। যে এইগুলোর থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? সব কিছুই করবেন। কিন্তু তার পাশাপাশি একটু মানে বাস্তবতার বাস্তবতাকে নিয়ে এগোতে হবে। ঠিক আছে? আপনারা তো অনেক সময় আবেগতাড়িত হয়ে বা জেদের বশে অনেক সময় অনেক কাজ করে ফেলে দেন বা করে ফেলতে চান, যার কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন অনেক সময় হয়ে যায়। ঠিক আছে? আবার দেখবেন আপনাদের মধ্যে অনেক সময় আ মানে ফ্যামিলির দিক দিয়েই বলুন বা আপনাদের জীবনযাত্রার একটা স্ট্যাটাস মানে মেইনটেইন করতে গিয়ে অনেক সময় আপনারা প্রচুর অর্থ খরচ করে ফেলেন বা অনেক সময় মানে ঋণ ঋণ নিয়েও কিন্তু আপনাদের যে ডিজার্ভগুলো থাকে ভোগবিলাসের জন্য সেগুলো কিন্তু আপনারা অনেক সময় মানে ধার করেও কিন্তু সেই জিনিসগুলোকে আপনারা ক্রয় করেন। যার কারণে অনেক সময় প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েন। তো ঠিক আছে লাক্সারিয়াস করতে হবে না কেন? কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে আমি এই টাইমটায় করব না। আমি একটু পরেই করব। কিন্তু আমি মোটামুটি আ যে ধার করে আমি একটা জিনিস ক্রয় করব না। আমি ঠিক আছে ১ বছর পরেই নাই ওই জিনিসটা কিনব। কিন্তু আমি আ সেই জিনিসটা নগদে কিনব। হ্যাঁ? এই ধরনের মেন্টালিটিটা যদি আপনারা আনতে পারেন, তাহলে আমি বলব যে আপনারা কিন্তু অতটা আ মানে ঋণের জালে পড়বেন না। আমি এটুকু বলতে পারি। বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের তো দেখুন অধিপতি গ্রহ যেহেতু শুক্র, কারণ শুক্র হচ্ছে ভোগকারক গ্রহ। ঠিক আছে? মানে লাক্সারিয়াস ভোগ, বিলাস, শৌখিনতা এইগুলো কিন্তু মানে গ্রহের জন্যই হয়। ঠিক আছে? তো দেখুন একটা রাশির একটা অধিপতি গ্রহ এবং সেই রাশির জাতক জাতিকা যারা থাকে সেই অধিপতি গ্রহের যে ক্যারেক্টার যা মানে তার যে নেচারটা সেইটা কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকা দের গ্রহণ করতে হয়। ঠিক আছে? তা আমরা তো এইসব করি না। আমাদের সব কিছু প্ল্যানেটই কিন্তু পরিচালনা করে। হ্যাঁ? তো আমি এটুকু বলতে পারি যে আপনারা সব কিছুই করবেন। শৌখিনতা, ভোগবিলাস সব কিছুই করবেন। কিন্তু তার মধ্যে কিছু ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর আমি এইটুকু বলতে পারি যে আপনারা কিন্তু দেখবেন অনেক সময় আপনাদের ফাইন্যান্সের দিকটা আ খারাপ হয়ে গেলেও আ আপনাদের কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে আপনার ফাইন্যান্সের দিকটা খুব খারাপ হয়ে গেছে। তার কারণ কি? আপনাদের কাছে অর্থ না থাকলেও আপনাদের যে ওই যে একটা কথা বললাম না যে একটু লাক্সারিয়াস জীবনযাত্রা, হ্যাঁ? এইটা কিন্তু আপনারা মেইনটেইন করে চলার সর্বদাই চেষ্টা করেন। সেই কারণে দেখা যায় যে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা যখন আ মানে ডাউনফল তৈরি হয়, হ্যাঁ? আ তো ধরুন আপনার ইনকামটা কমে গেছে, ঠিক আছে? কিন্তু আপনাদের যে খরচটা, আপনাদের মানে আ দৈনন্দিন দৈনন্দিন জীবনে যে খরচটা, আপনাদের সংসারে আপনাদের লাক্সারিয়াসে মানে ক্ষেত্রে যে অর্থটা ব্যয় হয় আপনাদের, মানে ইনকাম আর
খরচ, আয় আর ব্যয়, এই আয় আর ব্যয়ের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্কে থাকে না। তখন একটা ব্যস্ত সম্পর্ক হয়ে যায়, ঠিক আছে? হয়তো আমার মানে আয়টা কম হচ্ছে কিন্তু ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ? তা আপনাদের এই আয় ব্যয়ের মধ্যে যদি আপনারা একটা মানে মানে সমতা, হ্যাঁ? মানে সামঞ্জস্যতা যদি আনতে পারেন, আমি বলতে পারি যে আপনাদের এই সমস্যাগুলো অতটা তৈরি হবে না। আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সৌন্দর্যপ্রিয়, ঠিক আছে? আপনারা দেখবেন মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েন। সেই মানুষটার কী নেচার আছে, তার চারিত্রিক কী বৈশিষ্ট্য, সে কী ধরনের ফ্যামিলি থেকে সে নিজেকে বিলং করছে, এই জিনিসটা আপনারা অতটা বিচার বিশ্লেষণ করেন না, ঠিক আছে? আপনারা অনেক সময় সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে অনেক সময় ভুল মানুষের পাল্লায় পড়ে যান, ঠিক আছে? আমি কি বলতে চাইলাম, আপনারা অনেক সময় ভুল মানুষের সান্নিধ্যে চলে যান, আর আপনাদের সেই সরলতা সুযোগ নিয়ে সেই মানুষগুলো আপনাদের জীবনে অনেক ক্ষতি করে, হ্যাঁ? আপনারা যারা জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন মানে আপনাদের মধ্যে একটা মানে ভোগ বাসনা, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা মানে দৈহিক মানে ভোগ বিলাসের চাহিদাটা অনেকটা বেশি, হ্যাঁ? যে কারণে আপনারা অনেক সময় মানে বিভিন্ন সম্পর্কের মধ্যে জড়িয়ে যান, যার কারণে আপনারা জীবনে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। দেখা যাচ্ছে যে রিলেশনের দিক দিয়ে অনেক সময় আপনারা আইন সংক্রান্ত বিষয়ের মধ্যেও জড়িয়ে যান, ঠিক আছে? অনেক সময় মিথ্যা অপবাদ, হ্যাঁ? লিটিগেশন, মানে বিভিন্ন রকমের মানে সমস্যার মধ্যে কিন্তু আপনারা জড়িয়ে যান। আবার অনেক সময় দেখা যায় যে ধরুন মানে কোনো বন্ধু-বান্ধবের ক্ষেত্রেই হতে পারে বা পরিবারের মানুষের ক্ষেত্রেও হতে পারে, বা বাইরের কোনো মানুষের ক্ষেত্রেও হতে পারে। দেখা যাচ্ছে যে কোনো মানুষ হয়তো আপনাদের কাছে কোনো একটা হেল্পের জন্য কিছু অর্থ চাইছে, বা কেউ হয়তো বলছে যে একটা কোনো মানে অনুষ্ঠান হোক। তা আপনারা কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় মানে প্রচুর অর্থ ব্যয় করে ফেলে দেন, ঠিক আছে? যার কারণে আপনাদের কিন্তু ফাইন্যান্সের জায়গাটা খুব খারাপ হয়ে যায়। আপনাদের ইনভেস্টমেন্টটা আম তেমন বেশি হয় না। কিন্তু আপনারা জীবনে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করেন, ঠিক আছে? আপনাদের স্ট্যাটাস আ আভিজাত্য, লাক্সারিয়াস মানে সব কিছুই থাকে। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে আপনাদের একটা সময় দেখা যাচ্ছে যে সেই স্ট্যাটাসটা মেইনটেইন করা অনেক সময় আ দায়ভার হয়ে পড়ে। তার মানে কি? যে আপনাদের ইনভেস্টমেন্টটা কিন্তু আ মানে কম। আপনারা মানে হিসাব করে ব্যয়টা আ মানে করেন না, হ্যাঁ? যখন প্রচুর অর্থ আসে কাছে, আপনারা প্রচুর আম ব্যয় করতে থাকেন, ঠিক আছে? আপনাদের শৌখিনতা, ভালো সাজ-পোশাক, ভালো দামি গাড়ি, বাড়ি, ঠিক আছে? ভালো কসমেটিক, হ্যাঁ? মানে এই ভোগবিলাসের জন্য, হ্যাঁ? আপনারা তো নিজেকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে চান। এই কারণে আপনাদের মানে বাড়তি অনেকটা অর্থ আ উম বেরিয়ে যায়। আমি এইটুকু বলতে পারি। এই কারণে আপনারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়। তা ঠিক আছে, এটাকে একটু ব্যালেন্স করে চলুন। আমার মনে হয় আর এত সমস্যা আপনাদের আর থাকবে না। তা যাই হোক, আমি কতটা আপনাদের মানে এই যে আপনাদের স্বভাব, আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যে কিছু কথা বললাম, আ তো আমি কতটা সঠিক বললাম সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা
আমাকে আশীর্বাদ করবেন যে আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি সুখে দুঃখে সর্বদাই। ঠিক আছে? আর আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে আবার কোনো নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করি। তা আপনারা একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করুন, একটু হিসাব করে চলার চেষ্টা করুন। আমি বলতে পারি আপনাদের আর অতটা সমস্যা হবে না। তা যাই হোক, আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে। জয় মা তারা।